হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিওর সঙ্গে চলে এলাম তোমাদের সামনে। তো সারাদিন কি করছি না করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করব আজকে ভিডিওটা তোমাদের কাছে ভালোই লাগবে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো। নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো। আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করব। পুরনো বন্ধুরা যেমনভাবে পাশে আছো সাপোর্ট করছো, তেমনভাবে সাপোর্ট করো। আমিও তোমাদের সবসময়ের জন্য পাশে থাকবো। তো দেখো, আজ ধান ঝাড়াইয়ের কাজ শুরু হয়ে গেছে, আর সেখান থেকে আজকের ব্লগটা আমিও শুরু করে দিলাম। এখানে দেখো বাবাদের দুটো নয় 3টে গরু আছে, এখানে 2টো বাঁধা আছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। সকালে পরিবেশ, এদিকে ধান ঝাড়ানো হচ্ছে, আর এদিকে দেখো আমার ভাই মানে কাকুর ছেলে আর অর্পণ, তোমাদের প্রিয় অর্পণ, ওরা ধান ঝাড়ানোর যে খড়গুলো ওইগুলো বইছে। দেখো ওইখানে ওইগুলো রাখা হবে, ওরা বয়ে নিয়ে গিয়ে ওখানে রাখছে খুব আনন্দের সঙ্গে। আর এখানে বড় ছেলে ধান নামাচ্ছে। তো ধান ঝাড়ানো কাজ শেষ, তারপরে দেখো ধান এখন ওড়ানো হচ্ছে। উড়িয়ে ধানের থেকে যে নোংরাগুলো আছে বের করে দেওয়া হবে, আর ধানটাকে পরিষ্কার করে নেওয়া হবে। কারেন্টের দেখো এখানে মোটরে ফ্যান চলছে, আর ধান উড়াচ্ছে তোমাদের দাদাভাই। আমি ভরে দিচ্ছি, মা নিয়ে গিয়ে ধানটাকে যেখানে রাখা হবে ওখানে রাখছে। তো ধানের কাজ শুরু করে দিয়েছি। তারপর কি করছি না করছি চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, তাহলেই দেখতে পাবে। আর আমাদের গ্রামে এইভাবে ধান পরিষ্কার করা হয়, তারপর বিক্রি করা হয়। তো এখানে এই ধানগুলো বিক্রিও হবে, আর বাবার বাড়িতে খাওয়া দাওয়া হবে। সারা বছরের জন্য খোরাকি রাখতেই হবে চাল। আর বাবার বাড়িতে আসার পরে তেমনভাবে তোমাদের সামনে এসে ভিডিও বানাতে পারিনি, কাজের চাপ অনেকটাই ছিল। তারপর বাড়িতে যেমন স্বাভাবিক ভিডিও করি না, কোথাও গেলে তোমাদের সঙ্গে হয় কিনা জানি না, তো আমার সঙ্গে যেটা হয় কোথাও গেলে তেমনভাবে ভিডিও বানানো হয় না, যেভাবে বাড়িতে ভিডিও বানানো যায়। তো তোমাদের সঙ্গে যদি হয়ে থাকে কমেন্টে বলবে। আর কাজের চাপটা যেহেতু বেশি ছিল সেই জন্য আর ভিডিও বানানো হয়নি। কয়েকদিন ছিলাম, সেই কয়েকদিন তোমাদের সঙ্গে ভিডিও আমি কোনো শেয়ার করিনি। বাবার বাড়িতে গিয়ে ধান কাটা, তোলা, ঝাড়ানো, তারপরেই তো ওড়ানো, সব কিছুই করে দিয়ে আসলাম কাজগুলো। তো যাই হোক, সব কাজ প্রায় শেষের পথে। তারপর তোমাদের সঙ্গে যতটা যা পারছি শেয়ারও করছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, এরপরে কি করছি না করছি তোমরা থাকলেই দেখতে পাবে। তো একটাই অনুরোধ করব, তোমরা ভিডিওগুলো স্কিপ করো না, নো স্কিপ করে ভিডিও দেখো। কারণ ডলার তো একটু জমছে না, ভিডিওতে তো ভিউজ নেই, তো কি করব। তবুও যেহেতু ইউটিউবে আছি সেই জন্য ভিডিও দিতে হবে বলে ভিডিও দিচ্ছি। তোমরা একটু সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে অনুরোধ করব। কারণ অনেকটা কষ্ট করে ইউটিউবে ভিডিওগুলো বানাতে হয়। যারা ভিডিও বানাও তারা তো জানবে, যারা বানাও না তাদের জন্যই বলছি। ইউটিউব ভিডিও অনেক কষ্ট করে একটা বড় ভিডিও তৈরি করতে হয়, অনেক পরিশ্রম করে ভিডিওটা এডিটিং করে তারপর ভিডিওটাকে পোস্ট করতে হয়। তোমাদের কাছে একটাই অনুরোধ রাখবো, ভিডিওটা স্কিপ করো না, যে যতটা পারো ভিডিও দেখো। আর পারলে একটু অ্যাডগুলো দেখো, তাহলে আমার একটু সাপোর্ট হয়। অনেকটা সাপোর্টের আমার প্রয়োজন। তোমাদের সাপোর্ট থাকলে, তোমাদের ভালোবাসা থাকলে জানি এগোতে পারবো। কিন্তু এখন কিছুই হচ্ছে না, তবুও লেগে আছি, দেখি কত দূর এগোতে পারি। যত দূর যা করতে পারবো, তোমরা তো সঙ্গে আছো, তোমাদের সঙ্গে শেয়ারও করব। তো চলো ধানগুলো উড়িয়ে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা। তবু তোমার সুখে ব্যথার জোয়ারে বুকে ডাকবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো।
তো এখন আমি কি করছি বলতো, তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ, আমি একটা আস্ত মোরগ নিয়ে বসে পড়েছি গরম জলে চুবিয়ে পরিষ্কার করতে। তো যেহেতু ধানের কাজ প্রায় শেষের পথে, সেই জন্য একটা মোরগ মা নিয়ে আসলো, তো আমি সেটাকে পরিষ্কার করছি, কাটাকুটি করব। আর এখনো ধানের ওড়ায় না কিন্তু শেষ হয়নি, তোমাদের দাদা ভাই বড় ছেলে মা ওড়াচ্ছে, তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ হয়তো আমার পিছনে দেখো, এখনো কাজ চলছে। তো যেহেতু শেষের পথে সেই জন্যই মাংসটার ব্যবস্থা করা হলো, আয়োজন করা হলো। এখানে ছোট কাকিমা কিছু বলছিল আর আমি কথা বলতে বলতে কাজটা করছি। তো দেখো মোরগটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো বাবা কাকা তো ভাবে মোরগ পরিষ্কার করে কাটাকুটি করতে পারে না, তো আমি যেহেতু পারি তো আমার কোনো সমস্যা হয় না এই কাজগুলো করতে। আর বাবা কাকা তো দোকান থেকেই কাটিয়ে নিয়ে আসে, যেহেতু আমি আছি সেই জন্য গোটা মোরগটা নিয়ে আসলো আর আমি কাটাকুটি করতে বসেও পড়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমার এইসব করতে কোনো সমস্যা হয় না, কারণ আমি তো সবসময় করি, আমার বাড়িতেও করে থাকি আর এখানে বাবার বাড়িতেও করছি। তো দেখো পরিষ্কার করে তারপর কাটাকুটিও আমি শুরু করে দিয়েছি, একটুই দেখালাম তোমাদের, কারণ ডলারটা হলুদ জমে যায়। তারপর কাটাকুটি করার পরে আমি চলে এসেছি, দেখো এখন মাংসটাকে আমি কাকিমা সমস্ত মশলা দিয়ে দিচ্ছে আর আমি এখানে মশলা মাখিয়ে দিচ্ছি মাংসটাতে। তো ম্যারিনেট করে রেখে দেওয়া হবে কিছু সময়, তারপর কাটাকুটি হবে। কাটাকুটি হবে বলছি, রান্নাটা হবে, দেখো আমি ভুলভাল বলছি, যাই হোক রান্নাটা করবে কাকিমা, ছোট কাকিমা রান্না করবে, আমি আবার গিয়ে ধানের কাজে লেগে যাব। তো এখানে দেখো সমস্ত আয়োজন করা হয়ে গেছে, আলু কাটা আছে আর যা কিছু লাগবে এই যে কাকিমা এখানে আয়োজন করে নিচ্ছে, যা কিছু লাগবে। আর এই যে মাংসটাকে আমি মাখিয়ে নিলাম। তো চলো এখন রান্নাটা দেখে নাও। এই যে ছোট কাকিমা রান্নাও শুরু করে দিচ্ছে, টক বকিয়ে মাংস ফুটছে, তোমরা দেখতেই পাচ্ছ দেখো ভিডিওর মাধ্যমে। তো মাংসটা প্রায় হয়ে এসছে শেষের দিকেই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর মাটির উনুনে কাঠের জ্বালন দিয়ে রান্নাটা করছে কাকিমা, সেই জন্য অনেকটা ধোঁয়াও হচ্ছে। আমি যেমন করি, আমাদের পরিবেশ যেমন, আমার বাবার বাড়ির এখানে পরিবেশও সেম। তো তারপর দেখো চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে। এখন এখানে খাওয়া দাওয়া চলছে, স্নান করে সকলেই একসঙ্গে খেতে বসে পড়েছি। কাকু বাবা বাড়িতে নেই, এখানে এই যে কাকিমা ছোট্ট বোন বসে পড়েছে খাটের উপরে আর আমরা নিচে বসেছি, যেমন জায়গা তেমন ম্যানেজ করে বসেছি। তো দেখো এখানে কাকিমা ঠ্যাং দেখাচ্ছে তোমাদের, সেটাই বললাম যে মুরগির পা তোমাদের দেখাচ্ছে। এখানে মা আমি তোমাদের দাদাভাই দু ছেলে নিয়ে আমি বসে পড়েছি এখানে, সেটাও তোমাদের একটু শেয়ার করলাম। তো এখানে মাংস খাওয়া হচ্ছে আর চাট হয়েছে এর সঙ্গে, আর বাঁধাকপির সবজি, এই রান্না হয়েছে দুপুরবেলায়। দুপুরবেলা এইসব নিয়ে আমরা বসেও পড়েছি দেখো। তো খাবারটা খেয়ে নিই, তারপর আবার পরে আসছি। আর পুরোটা আমাকে ভয়েস দিতে বাধ্য হচ্ছি, কারণ জানো বাড়ির বাইরে থাকলে তেমনভাবে ডাইরেক্ট এসে কথা বলে ভিডিও বানানো যায় না। তারপর এখানে দেখো রাতে চলে আসলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন দেখো কি হচ্ছে বলো তো, এখানে বুঝতে কি পারছো তোমরা কিছু, কি করছি আমি এখানে? এখানে দেখো আলু মাখাচ্ছি অনেক কিছু মশলা মশলি দিয়ে, কেন বলো তো, রাতে হবে ফুচকার টিফিন, টিফিনের জন্য ফুচকা নিয়ে এসছে মা। তো অনেকটাই আলু আমি মাখছি এখানে, কারণ অনেকজন সেই জন্যই। আর এখানে লেবু নিয়ে এসছি। তো চলো আমরা ফুচকা খাই, তোমরা দেখতে থাকো, কারণ তোমাদের দেখাতে পারবো, দিতে তো পারবো না বলো। তো এখন ফুচকার মশলাটা মাখানো হচ্ছে, মানে আলুটা মাখানো হচ্ছে, তারপর কি করছি তোমাদের দেখাচ্ছি, সঙ্গে থাকো। তো আমার তো আলু মাখা হয়ে গেছে, তারপর দেখো মা এখানে লেবু জল মানে টক জল তৈরি করেছে, ভাজা লঙ্কা জিরা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে, যা যা লাগে লবণ তো দিয়ে তৈরি করেছে। আর এখন দেখো থালাতে প্রত্যেককে 10 পিস করে দিয়ে থালাতে টক জল বাটিতে দেওয়া হচ্ছে, দিয়ে যে যতটা পারবে তাকে ততটা খেতে দেওয়া মানে দেওয়া হবে। তো থালাতে এইভাবে দিচ্ছে, আর আমরা সকলে কিন্তু বসেও পড়েছি ফুচকা খেতে। আর ফুচকা খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই বলবে। ফুচকা খেতে তো আমি খুবই ভালোবাসি, সেই জন্য আমি কত খেয়েছিলাম জানো, 40 পিস ফুচকা আমি খেয়েছি। আর আমার ছোট ছেলে তো প্রায় 20 পিস ফুচকাও খেয়ে নিয়েছে। আর
সকলে যে যেমন পেরেছে খেয়েছে, আর তোমাদের দাদাভাই অর্পণেরকেও দেওয়া হলো। তো চলো আজকের এই ফুচকা দেখিয়ে ফুচকা খেতে খেতে ভিডিওটা শেষ করছি। তার আগে বলবো, ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর যারা নতুন বন্ধু আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। পুরনো বন্ধুরা যেমনভাবে পাশে আছো সাপোর্ট করছো সেভাবে পাশে থাকো, সাপোর্ট করো। আমিও তোমাদের পাশে সবসময় আছি, আর সাপোর্ট তো করবই। ফিরে আসছি আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে, নতুন একটা দিনে। তত সময়ের জন্য তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের এখানেই টাটা, বাই বাই, গুড নাইট।